হ্যালো ব্রান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো। প্রথমে একটা কথা বলে নিচ্ছি, যারা অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যারা ইংরেজিতে এ প্লাস পেতে চাও, এই ভিডিওটা তাদের জন্য না। যারা ভাবতেছো যে ইংরেজিতে আমার ফেল হয়ে যাবে, একজন ফেল যাওয়া স্টুডেন্ট কিভাবে ইংরেজিতে 50 প্লাস বা 60 মার্ক পেতে পারে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যেভাবে বলে দেওয়া হবে ওইভাবে যদি পড়তে পারো, আমি শিওর যে তোমরা হচ্ছে এমনিতেই 50 প্লাস পাবা বা 60 প্লাস পাবা। কিভাবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো শুরু করা যাক। তোমাদের হচ্ছে প্যাসেজ থেকে টোটাল 35 মার্ক থাকবে। সো 1 নাম্বার প্রশ্নের এতে থাকবে হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ এমসিকিউ থাকবে। ফার্স্ট প্যাসেজ থেকে এমসিকিউ থাকবে হচ্ছে 10টা এমসিকিউর জন্য 0.5 মার্ক করে। টোটাল হচ্ছে 10টার জন্য 5 মার্ক। এখানে তুমি যদি পরীক্ষায় প্রশ্ন পাওয়ার পরে প্যাসেজটা সুন্দরভাবে পড়ো, বা যে সাজেশনটা দেওয়া হয়েছে ইংরেজির, ওই সাজেশনের মধ্যে থেকে প্যাসেজগুলো সুন্দরভাবে পড়ো, এবং পরীক্ষার প্রশ্ন পাওয়ার পরে তুমি যদি প্যাসেজটা সুন্দরভাবে পড়ো আর এমসিকিউগুলোর অ্যান্সার করতে যাও, তুমি এমনিতেই 6-7টা পারবা। ঠিক আছে? ওখানে আমি ধরলাম যে সিনোনিম অ্যান্টোনিম আছে, দেন সিমিলার ওয়ার্ড থাকে বা ফ্রেজ থাকে 1-2টা। সো আমি হচ্ছে এই জন্য 3-4টা বাদ দিলাম, ধরলাম যে আমরা এখান থেকে 6টা পারবো। ইনশাল্লাহ 6টা তুমি পারবাই, খুবই সহজ হয় আর কি এমসিকিউগুলা 6-7টা। সো এই 6-7টা তুমি ইজিলি পারবা। সো মাল্টিপল চয়েস কোশ্চেন যদি 6-7টা পারো, তাহলে তুমি এমনিতেই এখানে 3 পাচ্ছ। ঠিক আছে? আর এদিকে তোমার ফ্রেন্ড ট্রেন্ড আছে, তারপরে আরও অনেকে আছে, যদি একটু টোকাইতে পারো, যেগুলা ফ্রেজ আসে বা সিমিলার ওয়ার্ড আসে বা সিনোনিম অ্যান্টোনিম আসে, ওইগুলো যদি লিখতে পারো ভালো হবে বিষয়টা। সো আমরা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেনে 3ই ধরতেছি। তারপরে ওই একই প্যাসেজ থেকে আসবে হচ্ছে শর্ট অ্যান্সারিং কোশ্চেন। এখানে তোমার হচ্ছে 15 মার্ক থাকবে। তুমি যদি প্যাসেজটা ভালোভাবে বুঝতে পারো বা প্যাসেজটা ভালোভাবে পারো, দেন হচ্ছে যে শর্ট অ্যান্সারিং কোশ্চেনগুলো আসছে ওইগুলো যদি তুমি ধরতে পারো, তাহলে এমনিতেই প্যাসেজ থেকে ওই লাইনগুলো তুলে দিলে তোমার হচ্ছে প্রশ্ন থেকে শুরু করে দেন হচ্ছে প্যাসেজ থেকে লিখলে তুমি এমনিতেই ধরলাম যে আমরা 15-র মধ্যে ওখানে 10 বা 9 পাবো শিওর। ঠিক আছে? তুমি যদি হচ্ছে সুন্দর করে প্রশ্নগুলো লিখতে পারো প্যাসেজ থেকে, তাহলে এমনিতেই তুমি 9-10 বা 8-10 পাবাই। সো আমরা এখানে অ্যানসারিং কোশ্চেনে 10ই ধরতেছি। তোমার এগুলো পুরোটাই ডিপেন্ড করবে হচ্ছে তোমার উপরে বা প্যাসেজের উপরে, তুমি কতটুকু লিখছো এইগুলার উপরে লিখবা, এগুলার উপরে হচ্ছে ডিপেন্ড করবে। তবে হচ্ছে প্যাসেজটা ভালোভাবে পড়া থাকলে তুমি এইগুলা এমনিতেই পারবা আর কি। সো আমরা হচ্ছে এখানে টোটাল 13ই ধরতেছি। মাল্টিপল চয়েস কোশ্চেনে 3ই ধরলাম, আর এদিকে হচ্ছে 10 ধরলাম, 13, বা আমরা আরও কম ধরতে পারি যে 9ই ধরলাম, 12-13 হইল। তারপরে আসে হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার আর ফ্লো চার্ট, আর একটা প্যাসেজ থেকে আসবে। সো এখানে তোমার হচ্ছে একটা প্যাসেজ থাকবে, ওই প্যাসেজটা আগে তুমি সুন্দরভাবে পড়বা, দেন হচ্ছে তোমার যদি ফ্লো চার্ট আসে, তাহলে একটা তোমার হচ্ছে 5টা ঘর দেওয়া থাকবে। ওই 5টা ঘর বলো বা শূন্যস্থান বলো, ওইগুলো আমাদের পূরণ করতে হবে। আর একটা হচ্ছে দেওয়া থাকবে, ওই একটা যে দেওয়া থাকলো এটা দেখে তোমাকে বুঝতে হবে যে এটা আসলে কোন বিষয়ে চাইছে, মানে এই নেলসন ম্যান্ডেলা বলো বা হচ্ছে আমেরিগো বলো বা শেখ কামাল বলো, এইগুলা প্যাসেজ থেকে আসলে কোন বিষয়টা চাচ্ছে, ওই বিষয়গুলো তোমাকে হচ্ছে 5টা তুলে দিতে হবে। ঠিক আছে? একটা দেওয়া থাকবে। সো এই বিষয়টা অনেক ইজি, তুমি হচ্ছে ক্লাস দেখো, দেন হচ্ছে বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করো, হোপ তুমি পারবা। সো আমরা ফ্লো চার্টে এখানে 5টার মধ্যে আমরা ধরলাম যে 3টা আমরা পারলাম, আর আমাদের 2টা ভুল হয়ে গেল। আমরা 3ই ধরি, কম কম করেই ধরো। ঠিক আছে? তবে তুমি যদি হচ্ছে ওই প্রথম যেটা দেওয়া আছে ওটা যদি বুঝতে পারো, দেন কি বিষয়টা চাইছে ওই প্যাসেজ থেকে যদি সারাংশটা বুঝতে পারো, তুমি এমনিতে এখানে 5-এ 5ই পাবা। তো তারপরে আমরা এখানে 3ই ধরলাম। তারপরে তোমাদের আসে হচ্ছে সামারি, আর একটা প্যাসেজ থেকে সামারি লিখতে বলা হবে। সো সামারিতে কিন্তু 10 মার্ক, আর সামারিটা চেষ্টা করবা সুন্দরভাবে লেখার জন্য। আর সামারি মানে কি? সামারি মানে হচ্ছে একটা প্যাসেজের সার অংশ, অর্থাৎ তোমাদের যে বাংলা দ্বিতীয় পত্রে সার অংশ, সারমর্ম থাকে, উপরে একটা কবিতা দেওয়া থাকে অথবা গদ্য দেওয়া থাকে, ওইগুলা হচ্ছে তোমাকে সুন্দর করে মানে মূল ভাবটা লিখতে হয়। ইংরেজিতেও অনেকটা ওই রকমই, একদম খাতা ভরে লেখার দরকার নাই। তুমি এই সার অংশ অর্থাৎ সামারিটা লিখবা হচ্ছে 5 থেকে 6 লাইন, বা তার কম হইলেও সমস্যা নাই। ওই প্যাসেজ থেকে মূল জিনিসগুলো তোমাকে নিতে হবে। আর সামারি লেখার নিয়মের একটা ভিডিও আছে, এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিবনি। ওই ফরম্যাটে তুমি লিখতে পারলেও তুমি একটা ভালো মার্ক পাবা। ঠিক আছে? সো আমরা হচ্ছে সামারিতে ধরলাম যে 6-7 এরকমই ধরলাম, আমরা খুব একটা বেশি ধরলাম না। তবে তুমি যদি হচ্ছে একটু গল্প ভালোভাবে পড়ে তুমি যদি সুন্দরভাবে লিখতে পারো, তাহলে এমনিতেই হচ্ছে ওখানে 6-7-এর বেশিও পাইবা।
তারপরে আসে হচ্ছে 6 নাম্বার প্রশ্নে থাকবে রিয়ারেন্সে থাকবে হচ্ছে 10 মার্ক। সাজেশনে যেগুলো দেওয়া আছে ওই রিয়ারেন্সগুলোই তুমি যদি শেষ করতে পারো 100% শিওর ওর মধ্যে থেকেই তুমি হচ্ছে কমন পেয়ে যেতে পারো ইনশাল্লাহ। সো ওই রিয়ারেন্সগুলো শেষ করে দিবা। আর তোমরা যারা হচ্ছে মানে মিডিয়াম স্টুডেন্ট বা হচ্ছে ভাবো ফেল যাবা, তাদের এই নাম্বারগুলো তোমাকে পেতেই হবে, ঠিক আছে? এই নাম্বারগুলো মিস করা যাবে না। সো তোমরা যেহেতু এই প্যাসেজগুলো বা গুলো হচ্ছে কম পারো, সো এই জন্য তোমাদের হচ্ছে যেগুলো মুখস্থ পড়া আছে ওইগুলো অনেক গুরুত্ব সহকারে পড়তে হবে। সো রিয়ারেন্সে আমরা ধরলাম যে একটা ভুল হলে যেহেতু দুইটা ভুল হয়, সো আমরা ধরলাম যে 1-2টা ভুল হলে আমরা 8ই ধরছি। তাহলে আমাদের কত মার্ক হইলে আমরা একটু কাউন্ট করি। 3 আর হচ্ছে 10, 13, 13 3 হচ্ছে 16, 16 6 22 আর 8। সো আমাদের এখানে কিন্তু 30 মার্ক হয়ে যাচ্ছে, ঠিক আছে? তোমার হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত 4 5 বাদেও আমাদের 30 মার্ক হয়ে যাচ্ছে। মানে তোমরা যারা ভাবো যে ফেল যাওয়াই কঠিন, পাস করাই খুবই সহজ, ঠিক আছে? প্যাসেজগুলো থেকে এইভাবে অ্যান্সার করার চেষ্টা করবে, বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করবে। ওই তোমার হচ্ছে 2022-এর, দেন হচ্ছে তোমার 2019-এর, আপাতত যতটুকু সময় আছে এই দুইটা বোর্ড প্রশ্নই প্র্যাকটিস করার চেষ্টা করো। হোপ তুমি পারবাই, ঠিক আছে? সো আমাদের এইদিকে হচ্ছে 30 মার্ক বা 30+ বা 30-এর একটু কমই হইলো, সমস্যা নাই। সো আমরা একটু নিচের দিকে যাই। এবার আসো হচ্ছে 4 নাম্বার আর 5 নাম্বার প্রশ্ন। এই 4 নাম্বার 5 নাম্বার প্রশ্নে যারা একদম মানে ওভার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে তারাই হচ্ছে হিমশিম খেয়ে যায়। এই 4-5 নাম্বার প্রশ্ন কমনই পড়ে না, দেন হচ্ছে তোমার বোর্ড প্রশ্ন পড়লেও কমন পড়ে না। এগুলা তোমার একটা টোটালি একটা আননন প্যাসেজ দিয়ে দিবে, তোমাকে হচ্ছে ওইগুলা লিখতে হবে। তবে একটা জিনিস একটু সহজ আছে 4 নাম্বারটা। 4 নাম্বারে আসে হচ্ছে উইথ ক্লুজ। এখানে তোমার শব্দগুলো দেওয়া থাকবে, ওই শব্দগুলো তোমাকে গ্যাপে বসাইতে হবে, কিন্তু উইদাউট ক্লুজে জাস্ট একটা প্যাসেজ দেওয়া থাকবে, ওই প্যাসেজে হচ্ছে তোমাদেরকে লিখতে হবে শব্দগুলো, ঠিক আছে? এটা পুরোটাই ডিপেন্ড করে হচ্ছে যে যতটা অনুবাদ করতে পারবে, যার যতটা ইংলিশে বেসিক ভালো আছে, ওয়ার্ড মিনিং ভালো পারে, তারাই এই জিনিসগুলো ভালো পারে। এগুলা হচ্ছে মিডিয়াম স্টুডেন্ট বা হচ্ছে খারাপ যারা স্টুডেন্ট, মানে ভালো স্টুডেন্ট না, তাদের জন্য না। তবে তোমরা হচ্ছে ওই যদি সময় পাও তাহলে বোর্ড প্রশ্নগুলাই প্র্যাকটিস করবা, যদি সময় না পাও এইগুলা পড়ার দরকার নাই, এইগুলা পড়ে টাইম ওয়েস্ট করার দরকার নাই। 4-5 এই 15 নাম্বার তুমি বাদ দাও। তুমি যদি হচ্ছে মানে আরেকটু পরীক্ষায় হচ্ছে চোখ কান খোলা রাখবা, তোমার হচ্ছে অনেক সময় দেখবা যে যারা ভালো স্টুডেন্ট আছে তারা এইগুলা নিয়ে ডিসকাস করতেছে, ওইগুলা হচ্ছে চোখ কান খোলা রাখলে তুমি এইগুলা শূন্যস্থানে দেখবা যে এমনি 4-5টা শুনে ফেলছো, 5-6টা শুনে ফেলছো। সো এগুলা সুন্দর করে প্রশ্নের এক কানে লিখে রাখবা যে এই ব্লাঙে হচ্ছে বা এই গ্যাপগুলোতে কি বসছে। অথবা তোমার যদি কোনো ভালো ফ্রেন্ড থাকে, ভালো স্টুডেন্ট, ওদের থেকেও তুমি টোকায় মোকায় লিখতে পারো, সমস্যা নাই। তাহলে এইটা হচ্ছে তুমি এইভাবে একটু টেকনিক করে লেখো, কজ তোমার এত সময় এখন আর নাই। তোমাকে ইংরেজিতে হচ্ছে পাস করতে হবে, ঠিক আছে? তোমাকে যে ফুল অ্যান্সার করতে হবে এমন না। তুমি সময় পাইলে এমনি যদি টোকাইতে পারো টোকাইবা, সমস্যা নাই। একটু চোখ কান খোলা রাখো, ঠিক আছে? এই তো 4-5 তাহলে এইভাবে কমপ্লিট করার চেষ্টা করবা, তাছাড়া উপায় নাই, জীবনেও পারবা না এগুলো ভাই। সো এইভাবে লেখার চেষ্টা করবা। দেন আসে হচ্ছে রাইটিং পার্ট। হ্যাঁ, এখানেই তোমাদের হচ্ছে খেলাটা খেলে দিতে হবে। সো রাইটিং পার্টে হচ্ছে তোমার গ্রাফ চার্ট থাকবে অথবা পাই চার্ট থাকবে, স্টোরি থাকবে, আর হচ্ছে ইনফর্মাল লেটার বলে, যেটাকে ইমেলও থাকতে পারে বা মাঝে মাঝে লেটারও দিয়ে দেয় আর কি, তবে ইমেলটাই বেশি দেয়। সো এখানে গ্রাফ চার্ট লেখার নিয়ম আছে, একটা ফরম্যাট দেওয়া আছে, ওই ফরম্যাট ইউজ করে লিখলে তুমি খুব খারাপ লিখলেও তুমি 6-7 পাবাই, ঠিক আছে? 6-7 তো মানে এটা সর্বনিম্ন হয়ে গেল, যেহেতু 15 মার্ক। তুমি মানে যদি খুবই বাজে লেখো তারপরে 6-7 পাবা, আর একটু যদি ভালো লিখতে পারো, ইনফরমেশনগুলো ভালোভাবে তুলে দিতে পারো, তাহলে তুমি 10+ পাবা, ঠিক আছে? দেন হচ্ছে স্টোরির বিষয়টা। স্টোরি হচ্ছে 2 ধরনের স্টোরি আইসা থাকে। একটা হচ্ছে তোমার ক্রিয়েটিভ স্টোরি। যদি ক্রিয়েটিভ স্টোরি আসে তোমাদের জন্য একটু ঝামেলা হতে পারে, তোমাদের তো হচ্ছে ফ্রি হ্যান্ড লেখার অভ্যাস নাই, সো এই ক্ষেত্রে তোমাদের একটু ঝামেলা হতে পারে। তবে যদি ক্রিয়েটিভ স্টোরি আসে, আল্লাহর রাস্তে যা মনে চাই বানায় বানায় লিখবা, ঠিক আছে? সমস্যা নাই, একদম যা তা করে ফেলবে লিখে। আর যদি ট্র্যাডিশনাল স্টোরি আসে তাহলে তোমার তো এইগুলা খুবই ভালোভাবে পড়তে হবে, কজ তোমাকে এইগুলা নাম্বার পাইতেই হবে, এইগুলা নাম্বার মিস করা যাবে না, ঠিক আছে? সো ট্র্যাডিশনাল স্টোরির যে সাজেশনটা দেওয়া আছে ওই সাজেশন কমপ্লিট করলে ইনশাল্লাহ ওর মধ্যে থেকে তুমি হচ্ছে কমন পাবা। আর যদি ক্রিয়েটিভ স্টোরি আসে আল্লাহর রাস্তে বানায় লিখবা, যা মন চাই বানায় লিখবা, ঠিক আছে? প্রথমে হচ্ছে বাংলাটা নিয়ে আসবা, তারপরে ইংলিশটা নিয়ে আসার চেষ্টা করবা। এই ইমেল লেখার হচ্ছে একটা ফরম্যাট দেওয়া আছে, ওই ইমেলের ফরম্যাটটা ইউজ করে লিখতে পারলে মানে যে কোনো ইমেলে লেখা যাবে। আর তোমরা হচ্ছে ওখানে 10-এর মধ্যে এমনিতেই সর্বনিম্ন দিলে 6 দিবে, একটু ভালোভাবে লিখলে 8 পাবা। সো আমরা হচ্ছে গ্রাফ চার্টে 10ই ধরলাম, একটু ভালোভাবে লিখলে 10 মার্ক পাবা।
আমি হচ্ছে ভিডিওর লিঙ্কগুলো ডিসক্রিপশনে দিয়ে দিবনি। তারপরে স্টোরিতে 15 মার্ক থাকবে। যদি ক্রিয়েটিভ স্টোরি আসে তাহলেও লিখবা, তোমার হচ্ছে যা মন চায় 2 পৃষ্ঠার মতো লিখে দিবা, সমস্যা নাই। স্যার একদম যে পড়ে সব খাতা দেখে এরকম না, তোমাকে হচ্ছে নাম্বার দিলেও দিতে পারে। জাস্ট তো আমাদের চেষ্টা থাকবে যে আমরা ফুল অ্যান্সার করব। একটা স্টুডেন্ট ফুল অ্যান্সার করলে কখনোই ফেল যায় না। যদি খুব বাজেও লেখে তাও দেখবা যে একদম 2, 3, 4, 5 করে দিয়েই দেখবা যে 50 প্লাস হয়ে গেছে। সো এই জন্য হচ্ছে চেষ্টা করবা ফুল অ্যান্সার করার জন্য, যাই লেখো না কেন ফুল অ্যান্সার করার জন্য। আর যারা, যে কথাটা বললাম, যারা খারাপ স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট না, পাস করতে চাও শুধু, তারা এই বিষয়গুলো লিখিত অংশটা খুবই গুরুত্ব দিবা, রিয়ারেন্সে গুরুত্ব দিবা, আর হচ্ছে 4-5 পড়ার ওইভাবে দরকার নাই। যদি টোকাইতে পারো আলহামদুলিল্লাহ, আর যদি না লিখতে পারো ওরকম রাইখে আসো, যা মন চায় দিয়ে আসো, সমস্যা নাই। আর তোমার হচ্ছে প্যাসেজ থেকে একটু ভালোভাবে লেখার চেষ্টা করবা, ঠিক আছে? এই তো। তাহলে আমরা গ্রাফ চার্টে 10 ধরলাম, ওইদিকে আমাদের 30 হয়েছে, 10 হইলো তাহলে 40। আর এদিকে হচ্ছে স্টোরিতে আমরা 10ই ধরলাম 15-র মধ্যে, বা 8 ধরলাম, তাহলে 40ই হইলো। 30, 40, 50 হইলো। আর ইমেইলে 6-7 আমরা ধরছি, তাহলে দেখো 56 কিন্তু হয়ে যাচ্ছে। বা আমরা এখানে 50ই ধরলাম, আমরা 50ই পাচ্ছি, সমস্যা না, আরও কম করে ধরলাম। আর ওইদিকে যদি 4 পাশে বাই এনি চান্স টোকাইতে পারো, আর এদিকে যদি একটু ভালো মার্ক পাও, দেখো তোমার এমনিতেই A- হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরকম একটা সৎ সাহস বুকে রেখে পরীক্ষা দাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এইভাবে পড়ার চেষ্টা করো, ঠিক আছে? হোপ ভালো কিছু হবে। সো এই ভিডিওটা জাস্ট তোমাদের হচ্ছে ধারণা দেওয়ার চেষ্টা করছি কিভাবে পড়তে হবে, কিভাবে পড়লে ভালো হয়। একটু সাহস দেওয়ার চেষ্টা করছি, একটু মোটিভেট করার চেষ্টা করছি, ঠিক আছে? এইভাবে পড়ো, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা। সো এই ছিল তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি অল করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।